কলকাতা ছিল সিটি অফ জয়, এখন হচ্ছে সিটি অফ ভয়। আরজি করে কিসের সিভিক? সিভিক ডাক্তার হয়। মমতা ব্যানার্জির জামানায় সিভিক পুলিশ, সিভিক টিচার হতে হতে মানুষের প্রাণটাকে সিভিক ডাক্তারদের হাতে তুলে দিয়েছে। এমনি এমনি একটা সিভিক পুলিশ করতে পারে পুলিশরা পরিচালিত না করলে? ফলে স্বাভাবিকভাবে হচ্ছে যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তি চাই। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় প্রায় বন্ধ। বন্ধের কারণ একেবারে পরিষ্কার, যে আরজি করে যে ঘটনা ঘটেছে, একজন মহিলা ডাক্তার এবং সেই মহিলা ডাক্তারের যে নৃশংস হত্যা করা হয়েছে। এই মুহূর্তে প্রথমটাতে আত্মহত্যা বলা হলেও কিন্তু তারপরে কিন্তু পরিষ্কার, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে এটা আত্মহত্যা নয়। তারই প্রতিবাদে কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে একেবারে মিছিল, সেই মিছিল এসে থেমেছে আরজি করের প্রতিবাদে। আরজি করের ঘটনার প্রতিবাদে কিন্তু সিপিএমের মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসে থেমেছে। একেবারে কার্যত বন্ধ শ্যামবাজার পাঁচমাথার মোড়। প্রতিবাদ একটাই, যে ডাক্তারের সুরক্ষা নেই, সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? রাজ্যের অবস্থা, কলকাতার অবস্থা, কলকাতা ছিল সিটি অফ জয়, এখন হচ্ছে সিটি অফ ভয়। মমতা ব্যানার্জি গত 14 বছর এটাই করেছেন। আপনারা কি চাইছেন? এই যে মিছিল দাবি, মমতা ব্যানার্জি নিজে স্বাস্থ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, নিজের পছন্দ মতো একটা অপদার্থ প্রিন্সিপাল করেছেন। এখানে তৃণমূলের যারা ডাক্তার নেতা তারা এটা স্বর্গরাজ্য করেছে। তৃণমূলের ছাত্র পরিষদ, তৃণমূলের জুনিয়র ডাক্তাররা বিরোধীদের কণ্ঠ রোধ করেছে। এখানে দাঁড়িয়ে একটা তৃণমূলের মুক্তাঞ্চল, সেই জন্য যে কেউ যা কিছু সাহস করে করতে পারে। আর মমতা ব্যানার্জির নির্দেশে কালকে পুলিশ কমিশনার এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল। এই জন্য মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। বিচার বিভাগের তদন্ত চাই, অপরাধীদের শাস্তি চাই। এই প্রিন্সিপালকে অবিলম্বে সরাতে হবে এবং সব অপরাধী ধরতে হবে, শুধু একজনকে শিক্ষণী দাঁড় করলে হবে না। যে মহিলা একজন ডাক্তার, তাকে এই পরিস্থিতি, আবার হসপিটালের ভেতরে, এই পরিস্থিতিতে বামেদের মিছিল দাবি, বামেদের মিছিল দাবি যে শাস্তি দিতে হবে, বিচার বিভাগীয় তদন্ত হবে। এটার সঙ্গে সকলে জড়িত, একটা বড় চক্র আছে। পুলিশ মন্ত্রী আছে, তার সাঙ্গপাঙ্গরা আছে, পুলিশ আছে, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, সবাই আছে, চক্র একটা। এমনি এমনি একটা সিভিক পুলিশ করতে পারে পুলিশরা পরিচালিত না করলে? ফলে স্বাভাবিকভাবে হচ্ছে যারা যারা জড়িত প্রত্যেকের শাস্তি চাই, যারা যারা জড়িত। আর যেভাবে ধর্ষণ হয়েছে সেটা কখনো বলে দিয়েছে কি একজন করেছে ধর্ষণ? সঠিকভাবে পরীক্ষা করতে হবে না কজনের সিমেন্ট আছে না আছে, সেসবগুলো ধামাচাপা দেওয়া চলবে না। বলছিলেন আত্মহত্যা, সেটাই তো ধামাচাপা দিতে চাইছে, এখন চাপে পড়ে বলছে। তার মানে কি? তার মানে যা খুশি তাই করার চেষ্টা করে। এই করা যাবে না, সঠিক শাস্তি চাই, বিচার বিভাগীয় তদন্ত চাই। মহিলাদের ইস্যুতে মহিলা ডাক্তাররাও তারাও নেমেছে, বলছে যে আমরা সবাই নামছে। দেখুন, উনি বুঝতে পারছেন না কি আছে? এই যেমন কতজন এই গত এত বছরে 13 বছর ধরে কামদুনি ঘটেছে, পার্ক স্ট্রিট ঘটেছে, মধ্যমগ্রাম ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। কোনটার শাস্তি হয়েছে? কোনটার? পুলিশ জড়িত না? পুলিশ মন্ত্রী জানে না? পুলিশ মন্ত্রী আছে বলে, ওনারা আছে বলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হসপিটালের ভেতরেই তো ঘটনা, এবং মহিলা একজন ডাক্তার, তিনি এইভাবে এইরকম পরিস্থিতি। প্রথমে তো বলা হয়েছিল আত্মহত্যা, বামেদের মিছিল ঠিক দাবি অবিলম্বে শাস্তি দিতে হবে, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। তো কোনো নিরাপত্তা নেই, তো কোনো ধরনের নিরাপত্তা নেই। এবং প্রিন্সিপালের যে স্টেটমেন্ট সে তো মারাত্মক। এবং আজকেও যেভাবে নিরস্ত্র ছাত্র আন্দোলন ওখানে হচ্ছিল, যেভাবে তৃণমূল এবং পুলিশের প্রচারণা তাদের প্ররোচনায় ঢুকিয়ে দেওয়া হলো, সেটা অত্যন্ত খারাপ। আমরা চাই জাস্টিস। গতকাল মীনাক্ষী না গেলে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এটা আনফরচুনেট। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে। আমরা ছাত্র যুবরা গতকাল এই ঘটনার, এর বর্বর ঘটনার প্রতিবাদে আরজি করে গেছিলাম। আমরা লিডারশিপ অংশ, মীনাক্ষীদি সহ আমাদের জেলার, মানে কলকাতা জেলার ছাত্রের সম্পাদক সভাপতি, তোমার রাজ্যের সম্পাদক সভাপতি দেবাঞ্জনদা, প্রণয়দা, যুবর রাজ্য জেলার সম্পাদক সভাপতি মিলে আমরা গেছিলাম। আমাদের মোদ্দা কথা ছিল একটু বাড়ির লোকের সাথে কথা বলবো, ঠিক আছে? তা তো হলোই না। পুলিশ মর্গ থেকে গাড়ি ঢুকিয়ে পেছন গেট দিয়ে যখন গাড়ি বার করছে, প্রাথমিকভাবে তো বলা হয়েছিল যে ডাক্তারটি পিজিটি ইন্টার্ন, সে হচ্ছে গিয়ে মানসিক ভারসাম্যহীন এবং সে আত্মহত্যা করেছে। যখন বডিটা বেরোচ্ছিল, তুমি চাইলে আমি তোমাকে ছবি দেখাতে পারি, আমি নিজে ছবি তুলেছি। তার শুধু মুখটুকুতে, পোস্টমর্টেম হওয়ার পরে ঠিক এইটুকু বেরিয়ে থাকে, তো তার খালি মুখটুকুতে ক্ষতবিক্ষত চিহ্ন হয়ে আছে। আমরা সেটা দেখে গাড়ি আটকাই যে এটা কোনো দিন কোনোভাবেই হচ্ছে গিয়ে আত্মহত্যার ঘটনা হতে পারে না।
তার পরবর্তী সময়ে জানা গেছে যে এই মানে দুজনের হচ্ছে কি ধর্ষণ করেছে, দুটি স্যাম্পেল পাওয়া গেছে। যে ধর্ষণকে মেডিকেল কলেজের মধ্যে মেডিকেল কলেজ অথরিটি হচ্ছে কি জাস্টিফাই করে, সেই মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলে যে মেয়েটি রাত্রিবেলা ছিল বলে ওটা তার অনেক স্বাধীন ভারতবর্ষের বুকে একজন ছাত্রী, একজন মহিলা, একজন ডাক্তার যে জাত, ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে চিকিৎসা করে তার প্রোটেকশনটুকু হচ্ছে এটা দিতে পারে না। গোটা পশ্চিমবাংলার বুকে শেষ 12 বছরের চিত্র দেখলে তো আমার এখন গায়ে হচ্ছে কি গায়ে কাটা দিয়ে উঠছে। আমাদের সুরক্ষাটা কোথায়? আর আমরা যখন আজকে প্রতিবাদে যখন আমরা গেলাম গেটে, পুলিশ দিয়ে আমাদেরকে মারধর দেওয়া হলো, আমাদের 4 জন কমরেডকে টেনে ভেতরে রাখা হলো। আমরা গেটে সাস্টেন করে গেলাম, আমরা লড়ে গেলাম, তাই জন্য ছাড়লো, নাহলে ওদের নামে কেস দিত। এই প্রশাসন, এই মুখ্যমন্ত্রী ধর্ষকদের সাজা দিতে পারে না। ওই একটা আইওয়াস একজনকে ধরে নিয়ে চলে গেছে, ওই সন্দেশখালীর সময় একটা শাহজাহানকে নিয়ে চলে গেছে। পিছনে যে কত শাহজাহানের বাপ ঠাকুরদা ছিল এটা তো হচ্ছে কি কেউ দেখেনি। ভোটটা মিটে গেল, নিজের হচ্ছে আখের গোছানো হয়ে গেল, আবার একটা ঘটনা খোদ একদম কল্লোলিনী তিলোত্তমার বুকে একটা ঘটনা। তার বডি তার বাড়িতে যাবে তার বাবা মা জানতো না। সোদপুরে এখান থেকে আমাদের গায়ের ওপর দিয়ে ওই শব্দবাহী গাড়ি আমাদের গায়ের ওপর দিয়ে কালকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিসের লোক কি লুকাচ্ছে? প্রশাসন, পুলিশ, মমতা ব্যানার্জি, ওই সরকার কি লুকাচ্ছে? যে প্রিন্সিপালের এর আগেও বদলি হয়ে যাওয়ার, দুর্নীতির ভিত্তিতে বদলি হয়ে যাওয়ার মানে অর্ডার এসেছিল, সেই প্রিন্সিপালের কিসের ভিত্তিতে 48 ঘন্টার মাথায় বদলি আটকে যায়? এটা আগের বছরের ঘটনা। তোমরা সাংবাদিক, তোমরা হচ্ছে গিয়ে আরও ভালো করে জানবে কিসের ভিত্তিতে, কার ডিভিডেন্ড তোলার জন্য, কার প্রফিটের জন্য এই প্রিন্সিপালকে আরজি করে রাখা হচ্ছে। এই দালালদেরকে এবং এই ধর্ষণের যতদিন না পর্যন্ত শাস্তি দেওয়া হবে এই ধর্ষকদের। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, খুশি? আইবাস কে? সিভিক। আরজি করে কিসের সিভিক? সিভিক ডাক্তার হয়। মমতা ব্যানার্জির জামানায় সিভিক পুলিশ, সিভিক টিচার হতে হতে মানুষের প্রাণটাকে সিভিক ডাক্তারদের হাতে তুলে দিয়েছে। ওই সিভিকের কাজ কি আরজি করের মধ্যে? সিসিটিভি ফুটেজ কোথায়? কে উত্তর দেবে এগুলোর? এই যে দ্বিচারিতা মানুষের সাথে রোজ করছে, একটা 31 বছরের জলজান্ত প্রাণ যার কাজ ছিল এই সমাজের মানুষের সেবা করে সারিয়ে তোলা, তাকে যে ঝরে যেতে হলো, এর দাম কে দেবে? এই প্রতিবাদ আমরা চালাচ্ছি যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তি হবে। সে তৃণমূল কেন, যত বড় দুষ্কৃতির, যত বড় বাপ ঠাকুরদা হোক, ধর্ষকদের যতদিন না শাস্তি হবে আমরা রাস্তায় আছি, আমরা রাস্তাতেই আছি। মহিলা ডাক্তারেরা, একেবারে জুনিয়র ডাক্তার, তারাও কিন্তু পথে নেমেছে এবং তাদের আমাদের প্রশ্ন ছিল যে আপনাদের কি নিরাপত্তা হীন বোধ হচ্ছে হসপিটালে ডিউটি করতে? বলছে এরপরে নামবো কি করে? এটা মহিলা ডাক্তারদের বক্তব্য। বলবেই তো, সব দলমত নির্বিশেষে সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই মিলে নামবে। এটা সবার ব্যাপার, এটা কোনো রকম কোনো দলমত নির্বিশেষে সবাই এই ঘটনার প্রতিবাদ করবে। ব্যানার নিয়ে, ব্যানার ছাড়া সবাই, ডাক্তার তারা নামবে, নার্স, ডাক্তার সবাই, মেডিকেল কলেজের সমস্ত স্টেক হোল্ডাররা আজকে গোটা পশ্চিমবাংলায় নেমে পড়েছে। এর আগেও তো ঘটনা ঘটেছিল, আমি একদম শেষ করব এটা জেনে যে বিভিন্ন রকম কামদুনি দেখা গেছে এই মহিলা সংক্রান্ত বিভিন্ন রকম যে ধর্ষণের কাহিনী এবং অন্যান্য কাহিনী। আমি বলছি যে এর তো সমাধান হয়নি, এটার কি হবে বলে মনে হয়? কিছুই হবে না, আমাদের রাজ্যে সব কিছু হয় না। কিসের সমাধান? কোন সমাধান? সরকারকে না সরাতে পারলে কোনো সমাধান হবে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে পুলিশ পিটিয়েছে রোগীর পরিজনকে ন্যাশনাল মেডিকেল কলেজে, আর আজকে গত পরশুদিন যা ঘটনা ঘটেছে সেটা তো নক্কারজনক। আমার পরিবারে একজন একই ডেজিগনেশনের চিকিৎসক আছেন অন্য হাসপাতালে, আমি তো তার নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত। আমার তিনি সন্তান তুল্য, মানে আমি খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই সরকার যে কোনো দায়িত্ব নিচ্ছে না সেটা প্রমাণিত। যিনি অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন, আমি এখনই কোনো মন্তব্য করি, তিনি তো শান্তি রক্ষার সঙ্গে যুক্ত পেশাগতভাবে। এটা তো মারাত্মক। সরকারি সিস্টেমের মধ্যে যদি ধরনের লোক থাকে তাহলে তো ঘটনা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে। আমরা নির্দিষ্টভাবে এই কথাটাই বলতে চাইছি পার্টির পক্ষ থেকে যে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী যদি লজ্জা থাকে পদত্যাগ করুন। আর এই সিটটিটা আমরা মানছি না, লোক দেখানো সব সিট মানছি না। অবসরপ্রাপ্ত কোনো বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে। এরপরে তো আরজি কর তো মেডিকেল কলেজ, একদম ডাক্তার তৈরির কারখানা বলা যেতে পারে যে কোনো মেডিকেল কলেজে। আমরা যেরকমটা জানি, কিন্তু এরপরে জুনিয়র ডাক্তাররা ভরসা কোথায় পাবে? বেসিক্যালি মহিলারা ভরসা। এই প্রশ্নটা তো উঠবে, কারণ যেভাবে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন যিনি সুপার, তিনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। ছাত্রীরা তো তার সন্তান তুল্য, তিনি ওভাবে কৌশল কথাবার্তা বলেছেন, যার ফলে আরও অসম্মানজনক ঘটনা ঘটেছে। আমরা মনে করছি যে দ্বিতীয়বার ছাত্রীটির সম্মানহানি হয়েছে।
আমরা নির্দিষ্টভাবে গতকালে পুলিশের যা ভূমিকা অত্যন্ত নক্কারজনক ছিল, তাকেও নিন্দা করার ভাষা নেই। আজকে এই যে অ্যাজিটেশনটা দেখছেন, এটা স্বতঃস্ফূর্ত, ভাগ চলছে, এটা কিন্তু একটা মিছিলে শেষ হলো না, এটা কিন্তু আগামী দিন অনেক দূরে ছড়াবে।